আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজের পরে নামাজের জায়গাতে মসজিদে অল্প সময়ের জন্য বসার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রত্যেক নামাজের পরে মসজিদে বসা, নামাজের জায়গাতে বসা, এটা আল্লাহর কাছে পছন্দের একটা আমল। চাই কোনো কিছু ঘোষণা হোক বা নাই হোক, নিজের উদ্যোগে নিজেই বসা, বসে কি করা? জিকির আজকার, তসবিহ ফাতিমি, সকাল সন্ধ্যার মামুলাত কিংবা দোয়া, যে কোনো একটা নেকির মধ্যে থাকা। কোনো কিছুই না কইরা চুপচাপ বসে আছে, এটা একটা ভালো দিক। এরকম প্রত্যেক নামাজের পরে নামাজের জায়গাতে বসাটা আল্লাহর কাছে এত প্রিয়, যে ব্যক্তি এরকম বসেন আল্লাহ পাক তার গুনাহ খাতাগুলি মাফ করে দেন, গুনাহের কাফারা হয়ে যায়। অথচ নামাজের পরে সাধারণত আমাদের মাঝে কোথাও যাওয়ার খুব তাগাদা পয়দা হয়, মনের ভিতরে খুব তাকাজা পয়দা হয়, বিভিন্ন কাজের চিন্তা আসে, ওয়াসওয়াসা, এইখানে যেতে হবে, ওইটা করতে হবে, অমুকের সাথে সাক্ষাৎ করতে হবে, অনেক কিছুই মনের ভিতরে পয়দা হয় এবং মানুষ দ্রুত বের হয়ে যায় ওই তাকাজার কারণে। শয়তান জানে বুঝে লোকটা যদি বসা থাকে, মান বাড়ল, আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি হয়ে গেল, আর চলে গেলে তো এই কাজটা হলো না। তাকে মাহরুম করার জন্য এই একটা কৌশল শয়তানের। হাদিসে পাকের মধ্যে আসছে, দুইটা আমল পরিমাণে কম, করতেও সহজ, সওয়াব বেশি, কিন্তু মানুষ করে খুব কম লোকে। তার একটি হইল এই প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এই কাজটা কঠিন না, ভারী না, পরিমাণে কম, করাও সহজ, কিন্তু এই আমলকারীর সংখ্যা বাস্তবে খুবই কম। বলে কীরকম সওয়াব? 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে 5 × 30 150 বার হবে, আমল নামায় নেকি হবে 1500, অনেক বেশি নেকি হবে। আরেকটা আমল একই রকম, শোয়ার সময় তাসবিহ ফাতিমি 33 33 34, এই আমলটা যিনি করবেন তার আমল নামায় নেকি হবে 1000, 1500 আর 1000 দুইটা মিলে 2500 নেকি তার আমল নামায় প্রতিদিন জমা হবে। কিন্তু এই আমলকারীর সংখ্যা খুবই কম। বাস্তবে প্রতিদিন প্রত্যেকেই 2500 গুনাহ করে না, অনেক গুনাহ আমরা করি, 10টা 20টা 50টা 100 200 500টা করি, 2500 গুনাহ ডেইলি আমি করি না। কিন্তু এর মোকাবেলায় 2500 নেকি আমি প্রতিদিন উপার্জন করতে পারতেছি। এই সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। করার সংখ্যা কম কেন? নামাজের পরেই শয়তান বিভিন্ন তাকাজা পয়দা করে, এই চাহিদা ওই চাহিদা, সে ওই তালে তালে বের হয়ে যায়, পড়তে পারে না, পড়ার কথা খবরও থাকে না। শোয়ার সময় তাসবিহ ফাতিমি পড়তে চাইলেও পূর্ণ হওয়ার আগে ঘুম, পুরো করা সম্ভব হয় না, যার কারণে
সেইটা পূর্ণতায় পৌঁছাইতে পারে না, সবটা পুরা পায় না। আর বাস্তবে কি দেখবেন, তাসির ফাতিমা শোয়ার সময় শুয়ে বিছতে শুয়ে পড়া শুরু করলে আল্লাহর মেহমান ঘুম এসে গেছে। কাজে ঘুম আসার লেগে ওষুধ খাওয়া লাগবে না, টেনশন করা লাগবে না। মাঝে মধ্যে অনেকে বলে হুজুর রাতভর ঘুম আসে না, বড় পরেশানি। তাগুলি গায়ে একটা মাসনুন আমল দ্রুত ঘুম আসার জন্য। হাকিমুল মত রহমতুল্লাহ আলাই আমাল কোরআনের মধ্যে একটা আমল লিখছেন, যাদের রাতে ঘুম হয় না, ঘুম ধরে না, রাতের বেলা তারা শোয়ার সময় কি করবে? স্বাভাবিক পানি পান করবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আয়াতটা পড়বে। এরপরে চোখ বন্ধ করে কয়েকবার দুরূদ শরীফ পড়বে। দেখবে যে খুব দ্রুতই ঘুম এসে পড়ছে, খবর থাকবে না। এই ঘুম দিবেন কে? আল্লাহ। ঘুম দেওয়ার মালিক আল্লাহ। ঘুমের মাধ্যমে শরীরে আরাম দেওয়ার মালিকও ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ঘুমকে আরামের বস্তু বানাইয়াছি। ঘুম না আসলে যে কষ্ট, যে পরেশানি, আল্লাহ মাফ করেন। যার ঘুম হয় না সে বুঝে কেমন লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ঘুমের নিয়ামত দান করছেন, তাই বুঝি না। এক লোক আসছে উত্তরবঙ্গ থেকে, রমজান মাস রাতের বেলায় ঢালকানগর খানকাতে হজওয়ালা কারাচির সঙ্গে দেখা করতে আসছে। পূর্বে পরিচয় ছিল না। রমজান মাস তারাবি পরে বিশ্রাম করতে গেছেন, আমরাও তারাবি পরে করে বয়ানের মৌকা চলে না, রুমে এসে বসি শোয়ার জন্য। ওই ভাই আমার মাছ ডান পাশে। জিজ্ঞেস করলাম ভাই কোত্থেকে আসছেন, কী ব্যাপার? বলে এই ব্যাপার এই জন্য আসছি, আমি 3.5 বছর ঘুমাইতে পারি না, কোনো ঘুম হয় না, চোখ লাগেই না। আমার যে মাথা এখনও ঠিক আছে, এটা আল্লাহর দান, পাগল হয়ে মরার কথা। আমি এই জন্য পরেশানির মধ্যে আছি, হুজুরের কাছে আসি দোয়া নিতে, আল্লাহ যেমন একটু মুক্ত করে। আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই ওদের সঙ্গে যখন দেখা করেন তো করবেন, এখন তো রাত্রে পাইতেছেন না, আপনি যে মনে করেন না করেন কিছু, তাহলে একটা আমল আপনাকে শিখিয়ে দেই, করে দেখেন। তা আমার কথা বলার সময় তার খুব গুরুত্ব মনে হলো তার কাছে, এত বছর ঘুমাই না, কি না কি কইব, আইসি হুজুরের কাছে, ওটা কী কইব। তা আমি আমলটা শিখিয়ে দিলাম, হাকিমুল মতে বাতানো আমলটা। সত্যি সত্যি আমলটা উনি করছে, আর পাশেই শুয়েছে, ঘুমায় পড়ছে। শেষ ঘুম থেকে উঠে আমার জোড়া ধরে কান দেখো, ভাই আলহামদুলিল্লাহ 3.5 বছর পরে আজকে আমি ঘুমাইলাম। 3.5 বছর একটা তার ঘুম নাই, মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। ঘুম না আসলে কেমন লাগে আমি বুঝি না, ওই লোকটা বুঝছে, তাই না? আমরা যদি কোনো কারণবশত ঘুমাই না, সফরে যাই, সেটা না ঘুম হয়, সাময়িক 1-2 রাত হইতে পারে, তাই তো বড় কষ্ট লাগে। আর একটানা 3.5 বছর না তো কী অবস্থা হবে? আল্লাহ পাক এই যে নিয়ামত দিয়েছেন ঘুম, এই নিয়ামতের কদর আমরা করতে পারি না। এবং এই নিয়ামতের যদি সওয়াল হয় যে ঘুমের মতো নিয়ামত দিলাম, তুমি এই নিয়ামত পায় কি শুকর আদায় করছো? তাহলে আমার মনে হয় শুধু এই একটা প্রশ্নের জবাব দেওয়া কারো পক্ষেই সম্ভব না। এর জন্য আল্লাহর কাছে মুআখাযা হবে, কঠিন শাস্তি পাইতে হবে। এর জবাব দেওয়া সম্ভব না, এই নিয়ামতের শুকর আদায় করা সম্ভব না, যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। কাজেই যারা ঘুম ইচ্ছাকৃত বন্ধ রাখে, ঘুমায় না, বিভিন্ন নেশার মাধ্যমে, বিভিন্ন দুনিয়াবী ঝামেলা ব্যস্ততার মাধ্যমে, গুনাহের কাজে নিজেকে জড়ানোর মাধ্যমে,
তারা আল্লাহ পাকের নিয়ামতকে উপেক্ষা করতেছে, কাবিলে মুআখাযা, তাদের ধরা হবে, শাস্তিযোগ্য অপরাধী তারা। আমার অনেক সময় দেখা যায় রাত্রে 12টা 1টা পর্যন্ত এই নানান রকম তাল বাহানায় থাকি, উল্লেখযোগ্য কোনো কাজও থাকে না, গুনাহ থাকে, টিভি সেটা মোবাইল টোবাইল ইত্যাদি। এর দ্বারা আমি সময় নষ্ট করতেছি, দিমাগ নষ্ট করতেছি, চোখ নষ্ট করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছি, ঘুম নষ্ট করতেছি, সব দিক থেকে আমি আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত হইতেছি। আমার ভাই, আল্লাহ তাআলা রাত এই জন্য আমাকে দেয় নাই। কী জন্য দিয়েছেন তা তো বোঝাই গেল। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যে গাড়ি চালাইতো, যে ড্রাইভার, হুজুরের শেষবার যখন নির্বাচন শুরু করছিলেন, রাজনৈতিক সফর শুরু করলেন সারা বাংলাদেশ, দিন রাত সফর, হুজুর তো খুব কম ঘুমাইতেন, সামান্য আমলে থাকতেন, রাত্রেবেলা 2-3 ঘন্টা ঘুমায় সেরে তাহাজ্জুদ, যত রাত্রেই শুয়েতেন তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত তো ডেলি 10-15 বাড়া চলতেই থাকতো। তো একদিন ড্রাইভার গাড়ি চালাইতে পারতেছে না, একটানা সফর, ঘুম নেই, গাড়ি ব্যালেন্স হারা যেতেছে। কী হয়েছে কী হয়েছে? হুজুর বললো যে হুজুর ড্রাইভার তো এরকম ঘুমায় পড়তেছে, গাড়ি চালাইতে পারতাম। তাই নাকি? আসো আসো আসো। হুজুর একটা আয়াত পরে ফু দিয়ে দিয়েছে, যাও যাও। সারা রাত গাড়ি চালাচ্ছে, কোনো ঘুমের চোখ ই নাই, থাকা যায় না, একটা না। পরের দিনও একটানা গাড়ি চালাইছে, ঘুমেও কোনো চাহিদা নেই, স্বাভাবিক। পরের রাত্রে ঘুমাইতে ঘুমাসে না। অভিযোগ হুজুর এই ঘটনা। আচ্ছা আসো আসো। আবার হুজুর একটা আয়াত ফু দিয়ে দিয়েছেন, যাও ঘুমা, ঘুমায় পড়ছে। দেখুন, দুনিয়ার জাদু মন্ত্র না, আল্লাহ তাআলার কালামের তাসির, সেটাও একজন বুজুর্গের মুখে, যিনি আমলদার, আমলওয়ালা, যিনি গুনাহ থেকে বাঁচেন, নেক আমল করেন, যাকে আল্লাহর ওলি বলে, এমন লোকের মুখে। হয়তো আয়াতটা আমিও পড়ি, আপনারাও পড়েন, কিন্তু আমার পড়ার মধ্যে ওই তাসির হয় না যেই তাসির হুজুরের পড়ার মধ্যে হয়েছে। ছোট সময় আব্বার সাথে আমার এক আত্মীয় বাড়িতে গেছি, কি এটা অনুষ্ঠানে, আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয়, মামার বাড়ি গেছি। মামা একাই ছিল, একটাই মামা ছিল। এই সন্ধ্যার পর পরে কি একটা কাজ ছিল, আমার ওই মামার বড় মেয়ের ঘরের নাতি হেদুসি জিনে হঠাৎ হইচই। একজন আলেম ছিল এর মধ্যে, সে তাকে চিকিৎসা করলো, বিভিন্ন রকম ফটো দূরে তবদিল করলো, কিন্তু হ্যাঁ পাগলামি কমে না, উল্টা পাল্টা। আমার আব্বা আবার সব তদবির করতেন না কোনো সময়। তখন এই যে অবস্থা দেখে আব্বা নিজে আগায় গেছে, কি আয়াত পেরা কানে ফু দিছে রুগীটি, 2 ফু দেওয়ার পরে উচ্ছ্বাস খারায় গেছে, স্বাভাবিক। আগে যিনি করছেন তিনি তদবির করতেন, তার আমল, তার যে ছিল পেশা, চেষ্টা করছে কিন্তু সুবিধা হয় নাই, ফল ভালো হয় নাই। আর আব্বা সামান্য আয়াত পেরা ফু দিয়েছেন, তো ভালো লাগছে, হয়ে গেছে। ঘটনা কি? আসল বিষয় হইল ওই আয়াতগুলি ওই লোকটাও পড়ছে, কিন্তু তাসির ভালো হয় নাই। ওই আয়াতগুলি আব্বাও পড়ছেন, তাসির ভালো হয়েছে। পার্থক্যটা কি? বা আব্বা আমলের লাইনে আগে ছিলেন, এহতিয়াত করতেন, গুনাহ থেকে বাঁচতেন, যার কারণে আব্বার ওই আয়াতগুলি পড়ার মধ্যে তাসির বেশি হয়েছে। আর ঠিক সেম আয়াত ওই লোকটাও পড়ছে, তাসির কম হয়েছে। একই আয়াতের মধ্যে আসলে যিনি পড়বেন, পাঠকের নিজের আমলের পরিণতি এরকম হয়, তার দরদ, তার ইখলাস, তার ইয়াকিন, তার আমলের তাসির, তার বিশ্বাস, এই সব কিছু নির্ভর করে এর মধ্যে। এই জন্য একই সূরা দিয়ে ফু দিলে মাথা ভালো হয়, একজনের কিছুই হয় না।
এটাই তা আমাদের আকাবের যে বিভিন্ন সব মানুষকে ফু দিচ্ছেন বিসমিল্লাহকে, এটাকে স্বাভাবিক জিনিস ফাতিহা পড়ে সব আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে গা, আমরা ওগুলি করি হয় না। মানে আকাবের আমল সহি ছিল, ইমান ইকিন ঠিক ছিল, আমার ইমান ইকিন দুর্বল, আমল সহি না, আমার দয় না। কালাম আপন জায়গায় ঠিক আছে, কালামের তাসিরও ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। হযরত মুফতি জরওয়ার আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি একটা আজীব কথা বলছেন, ওনার নিজের জিন্দগির কথা না। বলে একদিন জিন আমার খুব বিরক্ত করতেছে, বড় এক দুষ্ট আইছে। তা আমি আগের থেকে আমল করতাম, আয়াতুল কুরসি পড়তাম, পড়তেছি এতে ও পড়ে, আমি যতই ও পড়তেছে আনতে ওর দুষ্টামি কমে না, আমার দা কাজে লাগে না। আমার মনে করি যা করে খোদা আমি আয়াতুল সারম না, আজকে দেখি কী হয়, ও যেমন আয়তো করুক না দেখি। আমি পড়তে শুরু করলাম, প্রায় 300 পড়ে ফেলছি, জিগ ভাগছে যে কাছে লেগে বাইকে চলে গেছে। যদি এরকম বাহ্যিক কোনো সমস্যা হয় তখন হিম্মত হাঁটতে নাই, আমল বাদ দিতে নাই, তখন বেশি আমলে মশগুল থাকা, তাহলে তাসির পয়দা হবে। ও ভাগবে, পলাবে, কতক্ষণ থাকবে ও, ওর হিম্মতের চেয়ে বেশি নাই। এই জন্য পড়তেই থাকা। তখন যারা আয়াতুল কুরসি বেশি পড়েন আল্লাহ রহমতে তারা অনেকটা নিরাপদ থাকেন। এই জন্য আমরা আয়াতুল কুরসি বেশি পড়ব, নিজেরা পড়বো, বাড়ির সদস্যদেরকে শেখাবো, চলাফেরার মধ্যে, নামাজের আগে, নামাজের পরে তো অনেকেই পড়ি, যে বেশি পড়ার চেষ্টা করব। দেখবেন যে এর মধ্যে খাস তাসির আল্লাহ দিয়ে দিছে, আল্লাহ রহমত হবে ইনশাআল্লাহ তাআলা সুম্মা ইনশাআল্লাহ। যাই হোক, তো নামাজের পরে বসা আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল। এই জন্য এই আমলের কারণে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেন, গুনাহের কাফারা হয়। শয়তান চায় না বান্দার গুনাহ খাতা মাফ হোক, শয়তান বিভিন্ন তাকাজা পয়দা করে দেয়, এই ওয়াসওয়াসা, এই চিন্তা, ওই চিন্তা ধরাইয়া দেয়। মানুষ চিন্তা করতে করতে বের হয়ে যায়, আমলটা করার সময় পায় না, তো বঞ্চিত হয়। ও ভাই, সমস্ত অশান্তির পিছিয়ে আমার আমলের কমি, সমস্ত শান্তির পিছনে আমার আমলের তাসির। এক বুজুর্গ আক্ষেপ করে বলছিলেন, দেখো আমরা অনেক সময় দোয়া করি, কান্নাকাটি করি, চোখে পানি ফালাই, বিপদে বলি আল্লাহ এটা হয়েছে ওইটা হয়েছে, চাই আল্লাহ এটা দেন, কিন্তু মিলে না, এরকম হয় না, চাহিদা পূর্ণ হইতেছে না, জরুরত পূর্ণ হইতেছে না, এরকম হয়। কেন এরকম হয়? বলে আমি যখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমার অবস্থা দেখেন, আমি দুরবস্থায় আছি, তো আল্লাহও যেন বলেন বান্দা তুই তোর আমলের দিকে দেখ, তোর আমলের অবস্থা কি। বান্দা শিকায়ত করে আল্লাহ আমার এই অবস্থা, দুরবস্থায় আছি, এই অসুবিধায় আছি, আর আল্লাহ যেন এরকম বললেন যে বান্দা তোর আমলটা দেখ, তোর আমলটা কি, তুই আমলের ইসলাহ সংশোধন কর, তাহলে তার নিজের হালত দুরুস্ত হবে, আমি তার হালত দুরুস্ত করে দেব। আজকাল ইসলামী মাহফিলগুলির মধ্যে এটার গুরুত্ব অনেক আছে, বিভিন্ন আমলের কথা আছে, আলোচনা চর্চা মুজাকারা হয়, বেশিরভাগ গতানুগতিক রসমি আলোচনা হয়, আর কিছু কিছু এক খাস যায় কিছু আমলগুলি সংশোধনের হালাতের অবস্থা হয়। কিন্তু আসল যে আমল, যেটা ইমান কলবের আমল, এই ইমানের ইসলাহের ফিকিরটা কম হয়। আমল দুই রকম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটাকে আমরা আমল বুঝি বলি, আর এটা হলো কলবের আমল, যেটাকে ইমান বলা হয়, এটাকে আমল মনে করি না, মনে করি খেলে আত্মার দেয় আমল, নামাজ আমল, রোজা আমল, এই আমল, তাসবিহ আমল, এগুলি মনে করি। ইমান যে একটা আমল, এটা আমরা মনে করি না। বাস্তব হলো ইমানটা হলো বড় আমল, ইমান হলো সবচেয়ে বড় আমল। বর্তমানে এমনি আমলের অবস্থা যাই থাক, ইমান যে আমল, এই আমলের অবস্থা অত্যন্ত ভয়ানক। ইমান থাকে না, ইমান থাকতেছে না, আমার নিজেরাও বুঝতে পারছেন কেমন থাকতেছে না। দেখেন, নিজেকে একটু মাপি, যাচাই করি, জিন্দিগি বদলানোর চেষ্টা করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 500 হুকুমের আয়াত দিয়েছেন। এর মধ্যে 500টি হুকুম আল্লাহ পাকের আছে বহাল, আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। কোরআনে পাকের এই হুকুমগুলি একটাও রহিত বা মানসুখ না, এগুলি চলমান। আমি আপনি যখন আমল করি তো দেখা যায় 5-7টা আমল আমাদের মধ্যে কোনো রকম আছে, বাকি 493 বা 95 আমলটা আমার কাছে মোটেই নেই। আমল যে নাই তার জন্য আক্ষেপও নেই। শুধু তাই না, ওই আমলটা করা দরকার ছিল, আমি তো করি নাই, আক্ষেপ তো নাই। যখন প্রচলিত আইন বা কুফরের সাথে সাংঘর্ষিক হয়, আমি ইচ্ছাকৃত কুফরিটাকে প্রাধান্য দিয়া কোরআনে পরিণত হুকুমটাকে পিছনে দিয়ে দিই। তাইলে কাজের দ্বারা আমি কুফরির কাজটাকে প্রাধান্য বেশি দেই, বেশি পছন্দ করি, ইসলামকে অপছন্দ করি। এর দ্বারা ইমান থেকে বের হয়ে যায়, ইমান আমার থেকে চলে যায়, আর আমার খবর থাকে না। কেমন কথা হলো? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আমার কথাগুলি বুঝতে পারতেছেন? ওই পেছনে মুরব্বীর কথা বোঝা যায় তো? জুড়ে বলেন, আপনি বুঝতেছেন? মুখ দিয়ে বলবেন জি বা না। দেখেন, কোরআনে পাকে আসছে লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, যার অর্থ হইল বাবার ওয়ারিশ ছেলে মেয়ে কে কতটুকু পাবে? বলে 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইনি, 2 মেয়ের সমান অংশ পরিমাণ ছেলের অংশ। এটারই হয়তো বাংলায় বলা হয় দ্বিগুণ, যে ছেলে মেয়ের দ্বিগুণ। আসলে কোরআনে পাকে বলা হয়েছে 2 মেয়ের অংশ সমান পরিমাণ ছেলে। এটা কথা একটাই। প্রচলিত আইন কি? প্রচলিত আইন হইল ছেলে মেয়ে সমান, ছেলে মেয়ে সমান। বাবার ওয়ারিশ তারা হবে, মায়ের ওয়ারিশ সমান পাবে। কোনো মেয়ে যদি কোর্টে মামলা করে তার সম্পত্তির জন্য ভাইয়ের বিরুদ্ধে সম্পদ দেয় না, তখন কোর্ট তার পক্ষে দিবে ভাইয়ের সমান। কোরআন বলছে ভাই আর বোন সমান না, 2 বোনের সমান 1 ভাই। প্রচলিত আইন হলো ভাই বোন সমান। তো প্রচলিত আইনটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক না কোরআনের সাথে মিল? সাংঘর্ষিক। আমি যখন ওই আয়াত মাইনা ওইটার পক্ষে কোর্টে মামলা করব, কোনটা পছন্দ করলাম? কোরআনের আইনটা পছন্দ করলাম না মানুষের বানানো কুফরি আইন পছন্দ করলাম? যে বলেন কোনটা? যার কারণে আমি ওইটা নিয়ে মামলা করতে গেছি। তাহলে আমি কোরআনের আইনটাকে, আল্লাহর হুকুমটাকে পিছিয়ে ফেলে দিলাম, মানুষের বানানো কুফরি আইনটাকে বেশি পছন্দ করে অগ্রাধিকার দিয়ে গ্রহণ করলাম। খোলাসা এই হলো না? যারা করলো তারা ইমান থেকে বের হয়ে গেল, কারণ তা কোরআনকে তো মানলই না, অমান্য করলো, অস্বীকার করলো। আচ্ছা, আমাদের সমাজে দেশে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা, মামলা হয়েছে কিনা, হয় কিনা? তার মানে কি আমাদের দেশে মুসলিম সন্তানরাও বিভ্রান্ত হইয়া আল্লাহ পাকের বানানো আইনকে অপছন্দ কইরা মানুষের বানানো আইনটাকে পছন্দ কইরা ওইটার ভিত্তিতে চলতেছে, তাইলে কোরআনকে অস্বীকার করতেছে, ইমান থাকতেছে না যাইতেছে? কথা বলেন। ইমান যাইতেছে। তাহলে সে ইমান থেকে বের হয়ে গেল এই কারণে। মূলটা কি? মূলটা হইল এই প্রচলিত আইন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন। যদি সমাজে ওইটা বহাল না হইতো, কোরআন আইন মানুষ মানত। আর এই যে ইমান নষ্ট হইতেছে এর দ্বারা, এই জন্য ওই লোকের কোনো আফসোস নাই। আর আমরা যারা আছি, যারা এটার পক্ষে বিচার করি না, তাতেও কোনো আফসোস নেই। কোরআনের হুকুমটা চিরস্থায়ী, না করতে বললে আক্ষেপ করার কথা।
কান্নাকাটি করার কথা, পরিবেশ তৈরি করার কথা, একেবারে বলা দাওয়াত দেওয়ার কথা যে ভাই দেখো এটা কোরআন বিরোধী, এটা কুফুরি কথা, এটা মানা যাবে না, এটা মানতে হবে। চলো সমাজে আমরা কোরআন বিরোধী আইন উঠাই দিই, কোরআনের আইন চালু করার চেষ্টা করি। এরকম দাওয়াত দিয়ে একে অপরের সাথে শরীক হইয়া মেজাজ তৈরি করিয়া জনমত বৃদ্ধি করে কোরআনের পক্ষে আসবে, এটাই ছিল কাজ নাকি? কিন্তু এই কাজটা কি আমাদের দ্বারা হইতেছে? কথা বলেন, হইতেছে? ফিকির করতেছি না, কাজটাও হইতেছে না। তাহলে আমি যেটা বড় অন্যায় করতেছি, কুফুরকে সমর্থন করে যাইতেছি, এই জন্য আমার কোনো আফসোস বা অনুশোচনাও নাই। বুঝতে পারলাম কিনা? তাহলে কি ইমান সহি থাকতেছে না থাকতেছে না? ইমান সহি থাকতেছে না। তাহলে আমলের ইসলাহ আমি করতেছি, চেষ্টা ফিকির করতেছি, আলোচনা করতেছি, আসল যে আমল, অন্তরের আমল, যার নাম ইমান, এইটা সহি করার ফিকির আমি করতেছি না। কথা ঠিক কিনা? বাহ্যিক আমল সহি করার যে চেষ্টা যতটুকু দরকার, ইমান সহি করার চেষ্টা তার চেয়ে কম দরকার না বেশি দরকার? ইমানটা হলো আগে। ইমান ঠিক থাকলে আমল ঠিক, ইমান ঠিক থাকলে আমল গ্রহণযোগ্য এবং ওই আমল জান্নাতের ওসিলা হবে। ইমানে যদি ঠিক না থাকে আমল গ্রহণযোগ্য হয় না, জান্নাতের ওসিলাও হয় না। দেখেন আরেকটা বিষয়, সমাজের মধ্যে যদি খুন খারাপি হয়, আল্লাহ পাকের দেওয়া কোরআনে পাকের আইন হইল যে হত্যাকারীর কিসাস হবে। হ্যাঁ, পাবলিক তা করবে না, করবে সরকার। একজন মুসলিম হিসাবে প্রত্যেকের দায়িত্ব হইল ওই আইনটা বাস্তবায়নের চেষ্টা করা এবং ওই দাবিটা করা। বছরকে বছর না, জিন্দিগি পার হয়ে যেতেছে, দাদার পরে বাপ, বাবার পরে ছেলে, নাতি সব পার হয়ে যেতেছে, কিন্তু কখনো এই চিন্তা আমাদের মনের ভিতরে আসে না, ঘুরপাক খায় না, ব্যথাও লাগে না। খুন খারাপি হয়েছে, তার জন্য প্রচলিত বিচার ব্যবস্থা আছে। পুলিশ গ্রেফতার করে, মামলা হয়, হাজিরা দিতে হয়, শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডও হইতে পারে অথবা আজীবন জেলও হইতে পারে। প্রচলিত আইনে এটি আছে। প্রচলিত আইন তো কোরআন বিরোধী আইন, মানুষের বানানো আইন, যারা রাষ্ট্র দেশ চলছে। আমি ইমানদার, আমার ইমানের দাবি নাই, মুসলিম হিসেবে আমার দাবিটা মাঝখান থেকে ছেড়ে দিছি, ওইটা অভ্যস্ত হয়ে গেছি। আমার নিজেরা ওখানে দাবি করি অমুকের বিচার চাই, অমুকের ফাঁসি চাই, এই কথাটা বলি। এই কথা বলি না অমুকের বিচার চাই, আল্লাহর আইনে বিচার চাই, এই কথা বলি আমরা? কথা কন না কেন? মিছিল মিটিং হোক, লেখালেখি হোক, ব্যানার হোক, ফেস্টুন হোক, লেখা থাকে অমুকের ফাঁসি চাই, পত্রিকায় আসে এইভাবে। কিন্তু এই কথা আমাদের মুখ দিয়ে আসে না, আল্লাহর আইনে বিচার চাই। তাহলে আমি যেটা চাইতেছি নির্দিষ্ট করে ওটা কুফুরি আইন। তাহলে আমি মুসলিম হিসাবে ইমানদারের দাবি করার পরও আমার মুখের দাবিটা হচ্ছে কুফুর, চাওয়াটা হইতেছে কুফুর। বুঝাইতে পারলাম কিনা? বুঝাইতে পারলাম কিনা? আমার কি দরকার ছিল? মুসলিম হিসেবে দাবি যে আমার আল্লাহর আইন চাই, বিচার চাই। মনে করেন আবুল সরকার বয়াতি আল্লাহর শানে কটূক্তি করছে। বয়াতিরা অনেকেই এরকম করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, রসুল নিয়ে ঠাট্টা, কোরআন নিয়ে ঠাট্টা নস্কারি করে, নানা রকম তামসা আল্লাহকে নিয়ে করে, ওইটা করছে, গ্রেফতার হয়েছে। আমরা আন্দোলন করতেছি মানিকগঞ্জে, আগামী শনিবার 6 তারিখ মহাসমাবেশও হবে, তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ইত্যাদি ইত্যাদি। এইসব কিছু না কিছু হইতেছে। এর মধ্যে আমাদের মুখ থেকে কী আসে? ফাঁসি চাই, ফাঁসি চাই, উমুকের ফাঁসি চাই, এই কথা আসে। অথচ যে অপরাধ, মানে প্রচলিত আইনে যেভাবে অপরাধ ধরা হয়েছে ওই অপরাধের ফাঁসিও নাই, আর ফাঁসিটা ইসলামও না। চাওয়ার সময় কী চাই? ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি বক্তব্য বলছি
ও আল্লাহর কচুত্ব করছে, আল্লাহর আইনে ওর মৃত্যুদণ্ড, ওর শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং ওর বিচার আল্লাহর আইনে হোক, এটা আমার দাবি, আমি এই দাবি করছি। তার মানে কি, আমি ইসলাম চাইতেছি, কোরআন চাইতেছি, আর সাধারণত আমরা এটা চাইতেছি না। তাহলে আমি দাবিটাই কুফুরের, চাওয়াটাই তো কুফুর, তো ইমান আমার থাকবে কেমনি? ইমানের সাথে কুফুরের সাথে সংঘর্ষ আছে কি নাই? একটা বটার বিপরীত। ইমান থাকা অবস্থা কুফুর সমর্থন করলে, চাইলে ইমান নষ্ট হয়ে যায়। আমি আপনি এমনভাবে চলতেছি, বাহ্যিক কিছু আমল আছে, কিন্তু ইমান মাঝখান থেকে খতম হয়ে আছে, মাঝখানে ইমান নাই। বুঝাইতে পারলাম কি না? আমার কথাটা বুঝাইতে পারলাম? কে কে বুঝছেন হাজরান দেখি? আমিন। আচ্ছা, তাহলে কি করা চাই? মুসলিম হিসেবে দাবি হওয়া চাই ইসলামের, কোরআনের, আল্লাহ পাকের আইনের। কিন্তু আমি মেজাজ তৈরি করে ফেলছি, এটা আমি চাই না। এই যে আমি মেজাজ তৈরি করে ফেলছি, ইসলাম এবং কুফরের পক্ষে আমি চলতেছি, এর দ্বারা কুফরের সমর্থন হইতেছে, ইমান থেকে বের হয়ে যেতেছি। মুখ দিয়ে যদিও কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মুরব্বিয়ানে কেরাম তাবলীগের মেহনত যখন শুরু করেন, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কত ভালো কাজ শুরু করছেন। কুফরের আইন ব্রিটিশ চালু করার পর থেকে মানুষ ইমান থেকে বের হয়ে যাচ্ছে, এনারা কৌশলে চালু করছেন। কি দাওয়াত দিচ্ছেন? ভাই আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। শব্দটা কি? আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। এর মধ্যে কি? দুনিয়া আখিরাতের শান্তি, কামিয়াবি নিহত। এ দাওয়াত দিচ্ছেন না? আমাদের মুরব্বীরা এ দাওয়াত দিচ্ছেন না তাবলীগে গিয়া? এটার উপরে শুরু হয়েছে মেহনত। কি বলছেন? আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। এটা কথা তরিকা সুন্নত। কে বললো তুমি সুন্নত? তরিকা মানে তরিকায় জিন্দেগি। সুন্নত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সবই আছে। এর মধ্যে কোনো নির্দিষ্ট কোনো বিষয় না। আমরা এই ভুল বুঝতেছি। আমরা তো কইতে রসুলের সুন্নত চলা, এটা বলতে পারতেন না? এটা বলেন নাই। বলছেন কি? রসুলের তরিকায় চলা। রসুল জিহাদ করছেন, জিহাদ করা। রসুল সুদকে হারাম করছেন, এটাকে হারাম করা। রসুল হজ লাগাইছেন, হজ কায়েম করা। আমরা এমন মেজাজ তৈরি করছি, ওই যে বানাই ফেলছে সুন্নত। সুন্নত বললে অসুবিধা ছিল কি? তা বলে নাই কিন্তু। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। রসুল যে তরিকায় চলছেন তার মধ্যে ফরজও হইতে পারে, ওয়াজিব হইতে পারে, সুন্নত হইতে পারে, যাতে ব্রিটিশের মোকাবেলা করতে না পারে এমন শব্দ লাগাইছেন। রসুলের তরিকায় চলা, দুনিয়ার সুখ শান্তির মধ্যে নিয়ে আল্লাহ আছে। রসুল তরিকা অর্থ কি? দস্তখানে খাওয়া, মেসওয়াক করা, উযু করা, পাগড়ি বান্ধা, শুধু এই কাজগুলো রসুল তরিকা? এগুলো তো মুস্তাহাব কাম। আসল কাম তো এইটা, গুনাহ ছাড়া, হারামকে হারাম মনে করা, হালালকে হালাল মনে করা। আসল কাম তো এইটা, যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালু করার মেহনত করা। এটা তরিকা। বুঝেন নাই কথা? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চালু করার তরিকা। আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম মানা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটুক তো। আল্লাহ ছাড়া মাবুদ নাই, মানে আল্লাহ আমার জীবন কপালে শ্রদ্ধা ইবাদত করার যোগ্য। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, মাবুদ তিনি, মালিক তিনি, জমিনের মালিক তিনি, আসমানের মালিক তিনি। জমিনে হুকুম চলবো আল্লাহ। কাজে আমার গায়ে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে সর্বত্র আল্লাহর হুকুম চলবে। চলবোটা কেমনে? রসুলের তরিকা। এই যেমন ইমানের দাওয়াত। কিন্তু আমরা এটাকে মুখে মুখে তো তাকে বলি বলতেছি। বলি দুই রকম, একটা হলো বুঝে শোনা হয়, একটা পাখির বুলির মতো বুলি হয়। হতরা কাছে মতো মিশাল দিয়ে বলছেন, এক বেচারা দোকানদার, সে দিয়ে পালতো,
এই থিয়েটারে সে কথা শিখাইছে, সালাম দেয়, কথা বলে, সালাম দেয় না, জবাব দেয়, টিয়া ভাই কথা বলে না, মনেও কথা বলে কিন্তু। তো এরকম শিখাইছে। তো শিখাইছে পরে মানুষজন আসলে সালাম দেয়, কথা বলে, বাচ্চারা থাকে, জমা হয়, ভিড় হয়, ওই দোকানে থেকে সদাই হয়, বেচা কিনি হয়, দোকানদারের লাভ। আজকাল যেমন শয়তানের বাক্স লাগা দোকানে টিভি, তো বাংলা দেখতে যায়, চা খায়, চা দেহে, তামসা করে, ভিড় জমায়, চা বিক্রি হয়। ওইরকমই ওই দোকানদার এই কাজটা করছে। একদিন খাঁচাটা মুখ খোলা ছিল, বেরিয়েছে পরে বিড়াল থাবার পর ধরে লেগেছে গলা দিয়ে। এখন ধরে নিচে পরে আর ওই পাখিটা খালি টি 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 শব্দ করতেছে, এভাবেই মারা গেল, বিড়ালের কামড়ে শেষ। দোকানদার আক্ষেপ করলো, হাইরে এত কিছু শিখে এলাম, সালাম জানে, কালাম জানে, আল্লাহ জানে, আল্লাহ আল্লাহ কয়, সব কিছু কয়, মরার সময় তো আল্লাহ আল্লাহকে খালি টি টি করে বলল, এরকম করলো কিনলে। আমার খুব আফসোস যে ঘটনাটা কি। এক আল্লাহ কাছে হুজুর আমি খুব পরেশান এই সমস্যাটা। উনি বললেন, মিয়া দেখো, একটা হলো দিলের কথা, একটা হলো মুখের কথা। আমরা যে কথা বলি মানুষ, এটা দিলের কথা বলি, আল্লাহ আমাদেরকে এভাবে তৈরি করছে, দিয়ে দিয়েছে। তোমার কথা শিখেছো, এটা মুখের কথা, দিলের কথা না। আর দিলের ভাষা ভিন্ন, মুখের ভাষা ভিন্ন। কাজেই ও যখন মৃত্যুর সময় আসছে, ও দিলেরটাই কইছে, মুখের দা কয় নাই। দিলে আসলো টিটি, দিলে আসলো টিটি, মুখে আসলো আল্লাহ আল্লাহ শিখছিল। ঠিক তেমনি মানুষ যখন মৃত্যু ঘরে আসে, মৃত্যু সময় তার দিলেরটাই প্রকাশ করে, মুখেরটা প্রকাশ করতে পারে না। তখন ওই দিলে যত রকম চিন্তা, কুচিন্তা, আদি যাবি বেইমানি প্রসারিত। আমার আব্বা নানির বাড়ি এলাকায় এক মহিলাকে আমি দেখছি, খুব বুড়া হয়ে গেছে। একদিন উনি কদু যে পায়ে নালাও দানা একটা বন্ধু যার দিয়ে বসে সকল ডাক দিয়েছে, আমিও গেছি, আমার শরীরে দর ব্যক্তি সে ধরছে, যতটি ধরছে ততটি কদুর কাছে আমি দুইব, মানে নেক ফালে নিয়েছে, বেশি আমার শরীরে দর, এটা কদু কাছে অতরি কদু। আসলে কি তাই? আল্লাহ না দিলে কি হইব? আর মনে আছে ঘটনাটা, ছোট সময় ল্যাংটা দৌড়াই। আচ্ছা, মারার সময়, ইন্তেকালের সময় এর মুখ দিয়ে খেলে আজে বাজে কথা আসতো, বাজে কথা আসতো, ভালো কথা আসতো না। কেউ যে বলতো না কালিমা কাউ লা ইলাহা ইল্লাল্লাহ, না ওয়ানা না করতো। আফসোস লাগে কেন ওইটা, তখন তো আর শুনিনি, বুঝিনি, ছোট মানুষ ছিলাম। পরবর্তী আব্বার কাছে শুনছি, বুঝছি যে আসলে ঘটনাটা কি, কেন এটা হয়েছে। আসলে দিনের ভিতরে আল্লাহ ছিল না, ইমান ছিল না, সমাজের মধ্যে মুসলিম, এই জন্য আমলও ছিল না। মৃত্যু সময় যার দিনে ছিল ওইটাই প্রকাশ পাইছে, দিনে ইমান ছিল না, ইমান প্রকাশ পাই নাই, দিলে কালিমা ছিল না, কালিমা পছন্দ করে নাই, দিলে ছিল আজেবাজে জিনিস, সেগুলি তার মুখ দিয়ে বের হয়েছে। কাজেই দিলে যা থাকবে ওইটা হলো আসল, ওটাই বের হবে। আজকে আমি উপরে আমল করি, নামাজ পড়ি, শ্রদ্ধা করি, উমরা করি, হজ করি, তওয়াফ করি, দিলের ভিতরে কুফরের প্রতি কি আছে? সমর্থন আছে, কুফরটাকে ভালো লাগে, ধর্ম নিরপেক্ষতা পক্ষে থাকি, সকল ক্ষমতা উৎসব জনগণ এর পক্ষে থাকি, সমাজতন্ত্রের পক্ষে থাকি, মিছিল মিটিং করি, বলি তো মুখ দিয়ে ওইগুলি, আর উপরে দাবি আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমার সমর্থন আছে দিলের ভিতরে কুফরের প্রতি, কার্যকলাপের প্রতি, মৃত্যুর সময় দিলেরটাই বাইরে তখন টি হইব, খালি লা ইলাহা ইল্লাল্লাহ আসবি না। এটা আসার জন্য শর্ত কি? দিল এবং মুখ সমান থাকতে, দিল এবং মুখ সমান থাকতে। আজকে দেখেন আফসোস লাগে, এই জন্য শুরুতে বলছিলাম আমাদের ইসলামের ফিকির আলোচনা চলে, কিন্তু আসল যে আমল, দিলের আমল, তার ইসলামের ফিকির চলে না। এই জন্য ইমান নষ্ট হইতেছে, খবর নেই, ইমান যাচ্ছে খবর নেই, ইমান থাকতেছে না খবর নেই।
এক লোক, বাস্তব কথা বলি, জেলখানে একসঙ্গে ছিলাম অনেকদিন। এই নামাজ পড়তো না, বেশি নামাজ পড়তো। লোকটা খুব সুন্দর ছিল, কিন্তু মারা গেছে। ব্যবসায়ী ছিল, একটা ওই যে চেকের মামলায় গ্রেফতার হয়ে আসলো। আমরা তো হাসিনার সময় রাজনীতি মামলায় গ্রেফতারে আসি, জেলখানে ছিলাম। একদিন কথা প্রসঙ্গে বলে কি, আমি আগে চাকরি করতাম এনজিওতে, ব্রাকে। আর অফিসার ছিল হিন্দু, আর আমার সাথে এক মেয়ে চাকরি করতো একই র্যাঙ্কে, সেও হিন্দু মহিলা। এখন এই হিন্দু মহিলা স্যারের কাছে প্রস্তাব দিয়েছে আমাকে বিয়ে। স্যার আমাকে প্রস্তাব দিল। বললাম, স্যার আমি তো মুসলমান, ও তো হিন্দু, কেমনি বিয়ে করবো? কত মুসলমান? স্যার আশ্চর্য হয়েছে, তুই মুসলমান জিজ্ঞাসা করছে। তার মানে কি, 5 বছর চাকরি করে হিন্দু তার অফিসার, কোনোদিন তার থেকে ইসলামের কোনো কার্যকলাপ দেখা যায় নাই, যার জন্য ওই হিন্দু অফিসার মনে করছে কি এই লোকটাও মুসলমান না। কথা বুঝে আসছে না? এই হলো মুসলমানের অবস্থা, সেটা নিজে বলতেছে। তাহলে 5টা বছরে একদিনও হিন্দু মহিলা তাদের দেখা নাই নামাজ পড়তে, রোজা করতে, বা অন্য কোনো দিনই কথা বলতে, মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এখন একদিনও তার মুখে আসে নাই। নাহলে একদিন শুনলে বুঝতো মুসলমান, তাই না কথাটা? তখন তার বিয়ে হয়নি। বলে একদিন দাওয়াত দিয়েছিল হিন্দুদের অনুষ্ঠানে, পূজার মন্ত্রে গেছি, উত্তরবঙ্গে তাদের বাড়িতে গেছি বেড়াইতে। পূজা দেখলাম, খুব নাচ গান, খুব ভালো লাগলো। কি বললে? খুব ভালো লাগলো। ওদেরটা খাইলো, প্রসাদ খায় না কি খায়, খাইলাম, নাচ গান করলাম, খুব ভালো লাগলো। বললাম, কইলেন কি? ইমান তো নষ্ট হয়ে গেল। কয় কেন? আমি তো সব ধর্ম ভালো মনে করি। তার মুখের কথা, আমি তো সব ধর্ম ভালো মনে করি। মুসলমান নামাজ পড়ে আমার পিছনে, তার বক্তব্য আমি সব ধর্ম ভালো মনে করি। যেই লোকটা সব ধর্ম ভালো মনে করে, সে মুসলমান না কাফের? বুঝেন নাই কথা? তার ইমান আছে না নাই? যদিও নামাজ পড়ে, যদিও কালিয়া পড়তেছে, এই সব ধর্ম ভালো মনে করি, এইরকম সংখ্যা বাংলাদেশে আর নাই, 2-1টা, না গেলে একজনই। নামাজের মধ্যে কেউ নাই, অভাব নেই, অথচ একটাও বেঈমান, একটাও ইমানদার না, একটাও ইমানদার উপরে নাই, সবগুলি কি বেঈমান। এই যে লোকটার ইমান নষ্ট, কিন্তু আমলের মেহনত, উজু কালাম এটা সেটা চলতেছে, ইসলাম আমলের ফিকিরের মধ্যে আছে, ইসলাম ইবাদের মধ্যে আছে, মূল ইমানটাই নাই। বুঝাইতে পারলাম কিনা? আমার কথাটা আপনারা বুঝছেন? কে কে বুঝছেন? হাত টান থেকে বাঁচতেন, কে বুঝছেন? দেখা থেকে হাত ওঠেন না, বুঝে ওঠেন। এদের এই যে অবস্থাটা চলছে, ইমান খতম হয়ে যেতেছে গা, আর আমি নিজেকে খুব ভালো মনে করতেছি, আমলদার মনে করি, জান্নাতের স্বপ্ন দেখতেছি। বাস্তবে কি এইভাবে থাকলে ইমান নিয়ে যাওয়া যায়? যাবে কি? তা নিয়ে যাওয়া যাবে না। ইমান তো চলেই গেছে, নিব কেমনে? ইমান তো চলেই গেছে, নিব কেমনে? দেখেন, ইমান ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমি ইসলাম ছাড়া অন্য সব নামের ধর্মগুলিকে ঘৃণা না করি। প্রত্যেকটাকে অন্তত ঘৃণা করব, তবে আবার ইসলামটা গ্রহণযোগ্য হবে। কুফরকে ঘৃণা করব, ইমান গ্রহণযোগ্য হবে। ওগুলোকে ঘৃণা না করে বলে ভালো লাগে, সবচেয়ে ভালো মনে করি, তাহলে বোঝা গেল তার ইমান মূলত হয়ই নেই, ইসলাম তার কাছে মোটেই নেই। বুঝাইতে পারলাম কিনা? দেখেন, এই যে আমল করাতে আল্লাহর সামনে কটূক্তি করার ব্যাপারে মুসলিম পরিচয়ধারী লোকদের মধ্যে তার পক্ষে কথা বলার কেউ নাই। সে কি ইমানের পক্ষে বলছে না কুফরের পক্ষে বলতেছে? মুসলিম যদি কুফরের পক্ষে বলে, ইমান থাকেনি, ও আল্লাহর গালি দেবে, অল্প কথা কয় যে যারা বিরুদ্ধে করতেছে তারা, তাদের বিচার হওয়া দরকার, তারা ধর্ম কি ব্যবসায়ী বা ধর্মান্ধ ইত্যাদি বইলা তাদের পক্ষ সমর্থন করতেছে। তাহলে যে বলতেছে মুসলিম সমাজে মুসলিম পরিচয়ের নামে, সেই লোকটাও ইমান থেকে বাইরে, সেই লোকটা ইমান থেকে বাইরে। আল্লাহর নামে কটাক্ষ করে যে সে কাফের, তার সমর্থন যে করে সেও কাফেরকে কাফের মনে না করলেও কাফের।
মুমিনকে মুমিন মনে না করলেও ইমানকে ইমান মনে করা এটা ইমান, আর কুফরকে কুফর মনে করাও কি ইমান। এখন দেখেন এইভাবে মানুষ ইসলাম থেকে বেরোয় যেতেছে, ইমান থেকে বেরোয় যেতেছে, খবর নেই, চলতেছে। এবার দেখেন আমাদের দেশে আন্তঃধর্ম বিয়ে হয়। মানে মুসলমান ওদিকে মূর্তি পূজক বা খ্রিস্টান অথবা কাদিয়ানি, এদের মধ্যে বিবাহের সিস্টেম সরকার করছে, এদের কাজেও নিয়োগ করছে সরকার, বিগত সরকার সরকার অনেকগুলি স্টেশন হয়েছে এরকম। এর নাম আন্তঃধর্ম বিবাহ। তাহলে কি হলো, একদম মুসলিম ছেলে যদি কাফের মেয়েরে বিয়ে করে তাহলে এটাকে হালাল মনে করতেছে, অথচ হালালকে হারামকে হালাল মনে করলে ইমান থাকেনি, ইমান থেকে বের হয়ে যায়। তাহলে এই মুসলিম ছেলে হয়ে যদি বিয়ে করে সে কি হয়ে যাচ্ছে, ইমান থেকে বের হয়ে কাফের হয়ে যেতেছে। অথবা মুসলিম মেয়ে কাদের নিয়ে বিয়ে করতেছে, রেজিস্ট্রেশন করতেছে, এটাকে হালাল মনে করতেছে, সে কি হইল, ইমান থেকে বের হয়ে গেল। এই মেয়ের বাপ মেয়ের আদর করে, পছন্দ করে, সমর্থন করে, ওই কথা দেখ মেয়ে মানুষ, মেয়ে কি করুম, মেয়ে করে হলাইছে, মেয়ে করে হলাইছে, তার মানে কি মেয়ের কাজটা তার কাছে উজর, এই জন্য সহনশীল। ইসলাম কি বলে, কঠোর না, ও মেয়ে মেয়ে না, ও বের হয়ে গেছে। ইন্নাহু মিন লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ আলাইহিস সালামের ছেলে যখন বাবার তরিকার থেকে বের হয়ে গেছে, আযাব গজব করছে। আল্লাহ বলছেন, দেখো হে নূহ, এ তোমার পরিবারের কেউ না, এ হলো গায়রে সালেহ, অশুদ্ধ আমলের উপরে আছে, মানে ইমানদারিদার নেই। তাহলে এখানে কিন্তু বাপ ছেলের ব্যাপারে কঠোর, ইসলামের তরিকা এটা, হুকুম এটা। এই জন্য বাপ মুসলিম হইলে, ছেলে মুরতাদ হয়ে গেলে বাপ ওই ছেলেকে হত্যা করে ফেলবে, আল্লাহ আইনি, সমর্থন করা যাবে না, হত্যা করতে না পারুক, সমর্থন করতে পারবে না। এখানে ইমান এবং কুফরের দ্বন্দ্ব, কত কঠিন বিষয়টা। এভাবে আমি ইমান থেকে বেরিয়ে যাচ্ছি, সমাজের মূল। এবার আসেন, খুব সহজে আসেন, গ্রামগঞ্জে না ঘটে কি মুখের তালাক, তালাক না, এই কথাটা গ্রামগঞ্জে আছে কি নাই? আপনাদের এলাকায় আছে জানেন? আমার এলাকায় আছে, আমি জানি। তালাক ঘটনা ঘটলে 3 তালাক দিয়ে ফেললো, 2 পক্ষে বৈশাখ আলোচনা, দূরও কিছু হয়নি, মুখে তালাক দিলে হয় না, মুখের তালাক তালাক না। ইসলাম কি বলে, মুখের তালাকই তালাক। মুখের বিবাহ যেমন বিবাহ, মুখের তালাকও তেমন কি তালাক। কোরআন তো মুখের তালাক তালাক বলে, আর এটা আইন হইল মুখের তালাক তালাক না। মুখ দিয়ে বললো একজন মুসলমান আমলওয়ালা, যে সমাজের একজন প্রধান ব্যক্তি, লোকাল প্রশাসনের লোক, এই কথা বলে সংসার জোড়াইয়া দিল। এখন 3 তালাকওয়ালাকে জোড়াইয়া দিল, তার মানে কি আল্লাহ দেওয়া হারাম থেকে সে হালাল বানাইয়া দিল। ওই নারী পুরুষ হালাল মনে করে থাকতেছে, তাতে কি ইমান আছে না গেছে? ইমান। ওই লোক সমাজে বসবাস করে, আমাদের সাথে জুমায় আসে, জামাতে আসে, ঈদগাহে যায়, তাকে মুসলিম মনে করা হয়, আব্দুল সুবেদের নাম আছে, জানাজায় আসে, তার দাওয়াত দিই, তার দাওয়াতে যাই, হয় না ঘটনাগুলি? হইতেছে না? তাহলে কি ওই এক নারী স্বামী স্ত্রী ওই যুগল তো ইমান থেকে বেরোয় গেল, আমরাও এইগুলি সমর্থন করে গেলে কি হইতেছি? ইমান নষ্ট করে ফেলতেছি। ঘটনা ঘটতেছে না এরকম? এ সুদূর প্রসারী এইভাবে শয়তানের চক্রান্ত চলছে দেশে। এই জন্য আগে অন্তরের আমল, অর্থাৎ ইমানটা ঠিক করার মেহনতটা চলছে। তাহলে আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকায় চলা। রসুলের কি, তুমি যাই কিছু হও, যেখানে থাকো সেখানে তো রসুলের তরিকায় চলবা। তুমি যদি কোথাও 2 পক্ষের বিবাদ মীমাংসাকারী হও, বিচারক হও, তাহলে বিচার করবা ইনসাফের সাথে, এটা আল্লাহর হুকুম।
ফাহকুম বাইনান নাস বিল হক। তুমি যদি মেম্বার হও, ওখানে গিয়েই তুমি এই রসুলের তরিকায় চলবা, এই তোমার ঈমান। চেয়ারম্যান যদি হও, ওই পর থেকে রসুলের তরিকায় চলবা, এই তোমার ঈমান। সমাজপতি হও, ওখানে গিয়ে রসুলের তরিকায় চলবা। তুমি সংসদ সদস্য হও, ওখানে গিয়ে রসুলের তরিকায় চলবা। তা রসুলের তরিকা কিন্তু শুধুমাত্র সাধারণ লোকের জন্য না, সর্বস্তরে, এবং শুধু একটা কাজের নাম না, সকল জায়গায় যে কাজ সেখানে ওই কাজের নাম। বুঝাইতে পারলাম? কিন্তু আমরা এটাকে মনে করছি গুটি কয়েকটা কাজের নাম। তাহলে ইমান থেকে আমি ছেড়ে পড়তেছি, এই জন্য বিভিন্ন পদে গেলে আর ইমান ইসলামের খবর নেই। তার কুফরের সমর্থন, বাতিলের সমর্থন, ওইগুলি করতেছি। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চলবো ইমানের উপরে, আল্লাহর হুকুম মানবো, রসুলের তরিকায় চলবো। তার মানে কি, রসুলের তরিকা জিন্দেগি ভর যেখানে যেরকম ছিল আমি ওই রকম ওইখানেই চলবো, ওইটা আমার রসুলের তরিকা। বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম? তবে ইমান থাকবে, আল্লাহ ইমান হতে পারে। ইমান ঠিক থাকলে পর অন্য আমলের প্রশ্ন, তখন গিয়ে অন্য আমলের মেহনত। আমলের মধ্যে হাজারো ভুল আছে, অন্তহীন ভুল। সব বিষয়ে একদিন আলোচনা করা যাবেও না, সম্ভব না। আজকে মোটামুটি একটা ধারণা আপনাদের মাঝে সৃষ্টি হলো এই আলোচনার দ্বারা। এখন নিজেকে নিয়ে চিন্তা করেন, গভীর ভাবেন যে আমি কি আমার জিন্দিগির পিছনে কি ঠিক আছি? আমার লাইন ঠিক আছে? আমার মেয়ের জিন্দিগি মানে লাইনে আছে? ছেলে জিন্দিগি মানে উপরে আছে? না শুধু উপরে পোশাকের দাবি আছে? চিন্তা করেন গভীরভাবে, তাহলে পথ খুলবে, রাস্তা বের হয়ে আসবে, ইমান কুফর বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দান করেন, আমলের তৌফিক দান করেন, ঈমান আমল নিয়ে বাঁচার এবং মওতের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি